হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পাশাপাশি CHO রিক্রুটমেন্ট, এই ধরনের রিক্রুটমেন্ট কবে আসবে এই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কবে আসবে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। এখানে তোমরা যদি ক্লিক করো দেখতে পাবে যে নোটিশ সেকশনে ক্লিক যদি করো, এখানে একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নোটিশ সেকশনে যখনই ক্লিক করবে যে এখানে মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে এখানে মেডিকেল অফিসার্স, পাশাপাশি এখানে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে তখন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার্স, তার পাশাপাশি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, তার পাশাপাশি এখানে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, প্রত্যেকটি বিষয় কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে স্টাফ নার্স গ্রেড 2 কবে আসতে চলেছে, কারণ অন্যান্য সকল পোস্টগুলি এখানে অলরেডি পাবলিশড হয়েছে প্রায় বলতে গেলে। স্টাফ নার্স গ্রেড 2 কবে আসবে এটা অনেকেই জানতে চেয়েছো, কারণ প্রত্যেকে প্রচুর মেসেজ করছো বারবার যে রিক্রুটমেন্ট কবে আসবে এই সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও করবেন, এটা অনেকেই রিকোয়েস্ট করেছো। তাই আজকে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি থাকছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলির কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি পাবলিশড হয়েছে প্রায়। স্টাফ নার্স গ্রেড 2 সম্ভবত তোমাদের কবে আসবে এটা অনেকেই জানতে চেয়েছো। বিষয়টা এর পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2 অর্থাৎ গ্রেড 2 এর পাশাপাশি এখানে CHO আরেকটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রিক্রুটমেন্ট। CHO এই ধরনের রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো। রিক্রুটমেন্ট অলরেডি রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট আসছে এবং পাশাপাশি তোমাদের জানাবো যে 2025-এর প্রথম দিকেই কিন্তু রিক্রুটমেন্ট এক্ষেত্রে পাবলিশড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই রিক্রুটমেন্টটা গ্রেড 2 কেন্দ্রিক যেমন রয়েছে, পাশাপাশি CHO এছাড়া আরও অন্যান্য রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকে নিতে হবে। যারা চাইছো যে এখন থেকে প্রস্তুতি নেব তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, কারণ প্রস্তুতি তোমরা এখন থেকে না নিলে পরবর্তী ক্ষেত্রে অসুবিধায় পড়বে। পাশাপাশি জানাবো যে যেহেতু লাস্ট 2 বছরে রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি, তাই এই মুহূর্তে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই ইনক্রিজ করেছে। অর্থাৎ যারা এক্ষেত্রে অ্যাপ্লাই করবে ক্যান্ডিডেটস, তাদের সংখ্যা কিন্তু অনেকটাই ইনক্রিজ করেছে। বিগত বছরের যে এক্ষেত্রে মার্কস ক্যালকুলেশনের যে নিয়ম ছিল সেটি সম্ভবত থাকবে, কারণ অনেকেই জানতে চেয়েছো যে এর সাথে সাথে তোমাদের কিছু বিষয় এখানে তোমাদের জানাবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে CBT টেস্টের সম্ভাবনা কিন্তু কম রয়েছে। CBT টেস্ট বলতে কম্পিউটার বেসড যে টেস্ট হওয়ার কথা, তার আগে একটা আমরা নোটিফিকেশনও দেখেছিলাম, কিন্তু এটা গ্রেড 2 এর ক্ষেত্রে অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এটা অন্য আরেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেখানে একটি CBT টেস্টের কথা বলা হয়েছিল। CBT টেস্টের পরিকাঠামো এই মুহূর্তে অতটা নেই, তাই এর সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। পুরাতন যে পদ্ধতি রয়েছে গ্রেড 2 অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ক্ষেত্রে পুরাতন যে পদ্ধতি, যেটা ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ে যেখানে 15 নাম্বার থাকে বাকিটা অ্যাকাডেমিক্সের ওপর, সেই পদ্ধতি কিন্তু এখানে সব থেকে বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। 3 নম্বর যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। 2022-এর ক্যান্ডিডেট অলরেডি তারা পাস আউট, এর সাথে যুক্ত হয়েছে 2023-এর ক্যান্ডিডেট, অর্থাৎ হিউজ ক্যান্ডিডেট
এবারে কিন্তু অ্যাপ্লাই করবে। কম্পিটিশনস হওয়ার সম্ভাবনা এই বছরে অন্যান্য বছরগুলির তুলনায়, অর্থাৎ 2025-এ যে রিক্রুটমেন্ট আসবে তাতে কম্পিটিশনস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, অর্থাৎ রেশিও বেশি থাকবে। কারণ বিগত বছরগুলিতে রেশিও তুলনামূলকভাবে কম ছিল, প্রত্যেকটি ইয়ার অনুসারেই কিন্তু রিক্রুটমেন্ট এসেছিল, কিন্তু এবছরে কোনো কারণবশত রিক্রুটমেন্ট আসেনি। তার জন্য 2022-এর ক্যান্ডিডেটরা যেমন ওয়েট করে রয়েছে 23 এর সাথে পরবর্তী ক্ষেত্রে যদি রিক্রুটমেন্ট দেরি করে প্রকাশিত হয়, এর সাথে কিন্তু 24-এর ব্যাচও কিন্তু যুক্ত হতে পারে, কিন্তু 24-এর ব্যাচ যুক্ত হওয়ার আগেই সম্ভবত রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে। তাই কম্পিটিশন কিন্তু এবছরে অধিক। এলিমিনেশনস হবার যে পদ্ধতি রয়েছে সেটা শুধুমাত্র ইন্টারভিউয়ের পদ্ধতির মাধ্যমে এলিমিনেশনস হবে, অর্থাৎ বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটা তোমরা প্রত্যেকেই জানো, আমার অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলিতে দেখেছো যে একাডেমিক কোয়ালিফিকেশন খুব একটা বেশি বিরাট বড় একটা ডিফারেন্স তোমাদের মধ্যে তৈরি করে না, মোটামুটি একটা অ্যাভারেজ ডিফারেন্স তৈরি করে। কিন্তু যেটা সব থেকে বেশি ডিফারেন্স তৈরি করে তোমাদের মধ্যে সেটা হচ্ছে ইন্টারভিউ। কারণ ইন্টারভিউয়ে কোনো ক্যান্ডিডেট 2 থেকে 3 বা 4 পাচ্ছে, আবার কোনো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে 8 থেকে 10 ইভেন 12 পর্যন্ত কিন্তু মার্কস পাচ্ছে। এই নাম্বারগুলির মধ্যে একটা বড় অন্তর রয়েছে, যেখানে 0.01 নাম্বারের স্টুডেন্ট কিন্তু চাকরি থেকে একজন প্রার্থী চাকরি থেকে আরেকজন থেকে বঞ্চিত হয়। তাই ইন্টারভিউটা কিন্তু খুব ক্রুশিয়াল এবং ভাইটাল তোমাদের ক্ষেত্রে। এলিমিনেশন হবার মূল যে পদ্ধতি গ্রেড 2 এর ক্ষেত্রে বা সিএইচওর ক্ষেত্রে, সেটা সিএইচওর ক্ষেত্রে অবশ্যই রিটিন এক্সাম রয়েছে, পাশাপাশি ইন্টারভিউ রয়েছে, এবং গ্রেড 2 এর ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউ পদ্ধতিটা কিন্তু খুবই ভাইটাল। ধারাবাহিকভাবে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গ্রেড 2 এর যে সমস্ত কোশ্চেন্সগুলি বিগত বছরে জিজ্ঞাসা করা হয়েছে, গ্রেড 2 এর ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেন্স বিগত বছরে জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের এখন থেকে কিন্তু স্টাডি করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতি কিন্তু 1-2 মাসে হবে না, এটা দীর্ঘ সময় ধরে তোমাদের নিতে হবে, অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস। যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে এবং তারা অনেকটা কিন্তু এক্ষেত্রে এগিয়ে রয়েছে, অনেকে রয়েছে এখনও প্রস্তুতি নিতে শুরু করনি, খুব একটা বিলম্ব না করে এর মধ্যে থেকে কিন্তু প্রস্তুতি তোমরা নিতে শুরু করো। লাস্ট 5 ইয়ার্সের যে কোশ্চেন্স রয়েছে সেটা লাস্ট 5 ইয়ার্সের যে কোশ্চেন্স, অর্থাৎ এক্ষেত্রে গ্রেড 2 এর ক্ষেত্রে 5 ইয়ার্সের কোশ্চেন্স অবশ্যই প্রিপারেশন তোমাদের নিতে হবে, যে লাস্ট 5 ইয়ার্সে কীভাবে কোশ্চেন্স এক্ষেত্রে ইন্টারভিউয়াররা ধরেছেন, কোন কোন কোশ্চেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কোন কোন কোশ্চেন্স বারবার রিপিট হয়েছে, এবং কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু জানতে হবে, এবং প্রস্তুতি কিন্তু ধারাবাহিকভাবে নিতে হবে। আবারও বলছি, অনেকেরই ধারণা যে এটা 2-3 মাসে প্রস্তুতিতে পাস করে যাবে, কিন্তু পরিসংখ্যান বলছে এবং বিগত দিনের যে রেকর্ড, সেই রেকর্ড অনুসারে অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস 9 মাসের একটা ধারাবাহিক প্রস্তুতি কিন্তু প্রয়োজন। অনেকে কিন্তু এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 1 বছর 1.5 বছর ধরে প্রস্তুতি নিয়েছে এবং ইভেন এখনও নিচ্ছে। ইন্টারভিউয়ে নিজের সেরা পারফরমেন্স দিতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র তোমাদেরকে অবগত করার জন্য, কারণ আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তখন এই ভিডিওটির গুরুত্ব তখন আরও বেশি থাকবে, কারণ অনেকেই এই সম্পর্কে কোনো আইডিয়া নেই অনেকেরই, কারণ অনেকেই ধরে নিয়েছো যে রিক্রুটমেন্ট ভবিষ্যতেও হয়তো আসবে না, কিন্তু তোমাদেরকে বলে রাখছি যে 2025-এর রিক্রুটমেন্ট যথাসময়ে আসবে, কারণ এটা হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট, এটা অবশ্যই আসবে, কারণ অন্যান্য রিক্রুটমেন্ট স্টপ হতে পারে, হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট যেহেতু এটা এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত,
তাই এই রিক্রুটমেন্ট কিন্তু আগামী দিনে আসতে চলেছে। প্রস্তুতি এখন থেকেই কিন্তু আবশ্যক। লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন্স প্রিপারেশন এখন থেকেই নিতে স্টার্ট করো। লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন স্টাডি করার জন্য তোমরা চ্যানেলে প্রবেশ করলে, আমাদের যে মূল চ্যানেল রয়েছে এখানে প্রবেশ করার পর শর্ট সেকশনে ক্লিক করবে। শর্ট সেকশনে ক্লিক করছো, ক্লিক করার পর বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে বিভিন্ন এক্ষেত্রে সরকারি ইনস্টিটিউশনস, হসপিটাল, যে সমস্ত জায়গায় চাকরি পেয়েছে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, পাশাপাশি CHO, ESIC এই ধরনের এক্সাম যারা ক্র্যাক করেছে তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা জব পেয়েছে তাদের ডিটেলস শর্ট সেকশনে রয়েছে। বিগত দিনের কোশ্চেন্স অর্থাৎ ইন্টারভিউয়ের কোশ্চেন্স গ্রেড 2 এর এক্ষেত্রে এখনো পর্যন্ত যারা মেম্বার্স রয়েছে তাদের উদ্দেশ্যে 31টি ভিডিওর মাধ্যমে 460টি প্লাস কোশ্চেন্স এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। বিগত দিনের ইন্টারভিউয়ের কোশ্চেন্স 31টি ভিডিওর মাধ্যমে 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু বিষয়টি জানে। এবার যারা মেম্বারশিপ নিতে চাইছো এখানে যে জয়েন বাটনটি রয়েছে সেটি প্রেস করবে। ইন্টারফেস এইভাবে চলে আসবে যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নেবে। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি ভিডিও কিন্তু মেম্বারশিপ যারা নিয়েছে তারা কিন্তু অলরেডি পেয়েছে প্রত্যেকটি ভিডিও। 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে এখানে এই প্যাকেজটি তোমাকে সিলেক্ট করতে হবে, পেমেন্ট করবে। এক্ষেত্রে গুগল পে বা ফোনপের সাহায্যে বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে। কিন্তু অনেক সময় ইউটিউবে পেমেন্ট করতে গেলে পেমেন্টের প্রবলেম হচ্ছে এবং ইউটিউব এটাকে কন্ট্রোল করে, তাই সরাসরি তোমরা মেম্বারশিপ নিতে পারো। যারা সরাসরি মেম্বারশিপ নেবে তাদেরকে বলবো এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF এগুলি কিন্তু তুমি পেয়ে যাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে এবং সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর তুমি কিন্তু বিগত দিনের যে সমস্ত কোশ্চেন্স রয়েছে সেগুলি কিন্তু পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল, PDF। এছাড়া তোমরা টার্গেট হাই বইটি অবশ্যই স্টাডি করবে। টার্গেট হাই বইটি প্রত্যেকের ক্ষেত্রেই বলে রাখছি, এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে টার্গেট হাই বইটি পারচেস করার লিঙ্ক থাকবে। টার্গেট হাই প্রত্যেকেই জানো 7th এডিশনস যে বইটি রয়েছে এই বইটি পারচেস করার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে থাকছে, অথেন্টিক লিঙ্ক। যাদের মনে হবে যে পারচেস করার প্রয়োজন রয়েছে তারা পারচেস করবে। এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বইয়ের লিঙ্ক থাকবে, যাদের মনে হবে পারচেস করার দরকার তারা পারচেস করে নেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যের কথায় ডাইভার্ট না হয়ে এক্ষেত্রে প্রিপারেশন চালিয়ে যাও। 2025-এ প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করো, আগামী দিনে যথাসময়ে রিক্রুটমেন্ট আসতে চলেছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে।